তিনটা টপিক আজকে শেষ করার চেষ্টা করব। তো ওইটা নিয়ে আমি কথা বলি, হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে যে গুলা শিখবো, আমরা দেখেন একটু যদি খেয়াল করেন, এখানে আমরা অলরেডি চ্যাপ্টার টুতে সরি চ্যাপ্টার টুতে দেখেন, চ্যাপ্টার 2-তে আমরা এই হারাকাত শেষ, মাদ আসলি শেষ, সুকুনও শেষ। আমাদের এই মাদ লিনটা বাকি ছিল। এটা না করে আমরা গত ক্লাসে চলে গিয়েছিলাম কলকলাতে, এই যে চ্যাপ্টার 4-এর এই কলকলাতে চলে গিয়েছিলাম, যেটা সাধারণত আমি অনেক পরে যাই। এবার আমি এই শকুনটা পড়িয়েই সোজা কলকলাতে গিয়েছি। তাহলে আমাকে এখন এই যে মাদবিনটা আজকে শেষ করতে হবে, আমার এখানে তানবিন শেষ করতে হবে, সাদ্দা শেষ করতে হবে। সাদ্দার ভিতরে আবার এই নুন, নুন সাদ্দা, মিম সাদ্দা অনেক কিছু আছে, বাট অ্যাটলিস্ট আমি চেষ্টা করব আজকে এই মাদবিনটা এবং তানবিনটা শেষ করতে, সাদ্দাটা একটু টাচ বেস করতে। যদি নাও পারি নেক্সট ক্লাস ইনশাল্লাহ করবো। তো আমার চিন্তা হচ্ছে সাদ্দা পর্যন্ত যদি আমি ছেড়ে দিতে পারি কালকের পরে, তাহলে আপনারা কোরআন খুললে আহ, ভুল হোক বাট কিছু হলেও পড়তে পারবেন। বাট সাদ্দা না হলে মানে পড়তে কষ্ট হবে। তো আমি চেষ্টা করব যে কালকের মধ্যে সাদ্দাটা শেষ করতে, ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা শুরু করি আজকে। মাদ লিনে যাব, আমরা চ্যাপ্টার 2-তে যাই। মাদ লিন, ইয়া, আচ্ছা। আমরা এর আগ পর্যন্ত করেছি হচ্ছে নর্মাল শকুন, শকুন এবং শকুনের পাথা, শকুন উইথ দাম্মা, শকুন উইথ কাসরা, আমি তিনটা শিখেছি তাই না, যে শকুন আসা। শকুন আমরা জানি যে হচ্ছে আগের অক্ষরটার সাথে পরের অক্ষরটার একটা যুক্ত হয়ে যাওয়া, আব, উব, ইব, এরকম, হ্যাঁ। এখন এই শকুন রিলেটেড অনেকগুলা রুলস আসবে। তার মধ্যে আরেকটা হচ্ছে মাদ লিন। আমরা মাদ শিখেছিলাম তাই না, একটা মাদ শিখেছিলাম, সে মাদের নাম কি, কে বলতে পারবে? কারো মনে আছে মাদ মাদের কথা? মাদ আসলি। মাদ আসলি, গুড। আমি আপনাদের একটা দেখাই মাদটাকে, যদি এই ছবিটা দেখেন, দেখেন তাহলে একটু আন্দাজ হবে আপনাদের। মাদ, মাদ আমরা রেগুলার বলি, মাদ মানে হচ্ছে এক্সটেনশন তাই না, এক্সটেনশন মানে টান দেওয়া, এক্সটেনশন। এই মাদটাকে চারটা ভাগে ভাগ করা হয়: মাদ আসলি, মাদ লিন, মাদ উইথ হামজা, মাদ উইথ সুকুন। আমরা আপাতত শিখেছি হচ্ছে মাদ আসলি। মাদ আসলি মানে হচ্ছে আহ, আলিফ, ওয়াও এন্ড ইয়া যদি রেসপেক্টিভ ওয়েতে থাকে, মানে আমি যদি তার আগে যদি ফাথা থাকে, তারপরে আলিফ যদি থাকে, তখন এক্সটেনশন হবে, টান খাবে। যদি ইয়ার আগে যদি একটা কাসরা থাকে, তাহলে সেই ইয়াটা টান খাবে, বি, এরকম। ওয়াও হচ্ছে যদি উ থাকে, তখন টান হবে উ। এটা হচ্ছে মাদ আসলি। এরপরে আজকে শিখবো হচ্ছে মাদ লিন। আরো দুই রকমের মাদ থাকবে, ওইটা আমরা একদম শেষের দিকে গিয়ে শিখবো। সেটা হচ্ছে মাদ ডিউ টু হামজা, মাদ ডিউ টু সুকুন। এগুলো আমরা মোটামুটি জানি, দেখবেন যে এরকম একটা ঢেউ খেলানো দাগ দেওয়া থাকে। হ্যাঁ, এরকম দাগ দেওয়া থাকে, আমরা কিন্তু আমরা জানি না যে এগুলোর নাম কি এবং কেন এই ঢেউ খেলানোটা থাকে। তো ওটার কিছু রুলস আছে, সেটা আমরা পরে শিখবো। সেটা যে দেখেন, মাদ ডিউ টু হামজা, মাদ ডিউ টু সুকুন। তো ওটা না জানলেও এটা আপনি জানেন যে ওই ঢেউটা থাকলে এখন টান দিতে হয়। So আপনি যদি কোরআন পড়তে আসেন, হালকা একটা টান দিয়ে অসুবিধা নাই। বাট পরে জানতে পারবেন যে কতটা টান দিব, কখন কোনটাতে টান দিব, কোনটাতে টান না দিলেও হবে। এগুলো আমরা যখন এই মাদের এই দুটা জিনিস শিখবো তখন। আপাতত আজকে আমরা শুধু মাদ লিনটা শিখবো। তাহলে আমরা এই পর্যন্ত শিখছি হচ্ছে মাদ আসলি, এবং আজকে শিখবো হচ্ছে মাদ লিন। ঠিক আছে, আমি জাস্ট মাদের একটা ওভারঅল বুঝিয়ে দিলাম যে মাদটা কোথা থেকে আসছে। আচ্ছা, আমরা যদি এখন মাদ লিনে যাই, মাদ লিন মানে হচ্ছে, এটা আমরা জানি, এটা নতুন কিছু না, বাট এটা একটা মাদ নামে বলা। এবং আমরা সবসময় মনে রাখবো মাদ মানে, মাদ মানে হচ্ছে সর্ট অফ এক্সটেনশন। অল্প হোক বেশি হোক, এক্সটেনশন মানে নর্মালি আমরা যেটা যেভাবে পড়ি সেটা থেকে একটু টান দিব। এক্সটেনশন মানে টান দেওয়া তাই না। তো এখন দেখেন, আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম হচ্ছে শকুন তাই না। শকুন হলে কি হয়, যে আব, আত, আল, আম, এরকম একটা ধাক্কা খায় তাই না। কিন্তু ওখানে কোনো টান তো আমরা দেই না, টান দিছি, না। দেই না। আম, এরকম দেই না, বা আম, এরকম করি না, হ্যাঁ। আমরা আম, আন, আক, আব এরকম করছি। কিন্তু দুইটা ক্ষেত্রে আমরা একটু হালকা টান দিব, সেইটাকে বলা হচ্ছে মাদে লিন। মাদে লিনটা কি, মাদে লিনটা হচ্ছে একটু লিনিং হবে। লিন, লিনের মানে কি বাংলা আমি জানি না। লিন মানে একটু ঢেউ খেলানো বা ঢাল দিয়ে লিন হয়ে যাওয়া, এরকম কিছু একটা। আমি কারোর মনে থাকলে বলেন লিন মানে কি, জানি না। তো
এটা লিন হবে। হ্যাঁ, লিনটা কখন হবে? এটার রুলসটা হচ্ছে যে যদি ইয়ার উপরে সুকুন হয় এবং তার আগের অক্ষরটাতে যদি ফাতহা থাকে। এক্সাম্পল দেখেন, এখানে হামজা উপরে ফাথা আছে, তারপরে ইয়ার উপরে সুকুন আছে। তার মানে এই রুলসটা হচ্ছে মাদ, মাদ উইথ ইয়া, মাদ লিন উইথ ইয়া, মানে হচ্ছে যখন ইয়ার উপরে সুকুন হবে। আমি কিন্তু বলেছিলাম যে আমরা এখন সুকুন শিখলাম, এরপর থেকে আমরা অনেক রুল শিখবো, সবগুলোর ভিতরে বারবার বিভিন্ন রকমের সুকুন আসবে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য সুকুন, যে সুকুনটা হচ্ছে যদি ইয়ার উপরে সুকুন হয় এবং তার ইমিডিয়েট আগের অক্ষরটাতে যদি ফাতহা থাকে, সেটা একটু এক্সটেনশন হবে। যেমন হচ্ছে আই, একটু টান খাবে, আই, বাই, তাই, তাই, এরকম একটু ঢেউ খেলবে। নাই, হাই, ওয়াই, হ্যাঁ, ইয়াই, এরকম। হ্যাঁ, আমি যদি এটা যদি ইয়া না হয়, এখানে যদি বা হতো, তখন আমি বলতাম ইয়াব। আচ্ছা যেহেতু আচ্ছা, রাইট। যেহেতু ইয়া আছে, বলবো ইয়াই, মাই, লাই, কই, এরকম। হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে রুলসটা। তার মানে হচ্ছে আগের অক্ষরটা যদি ফাতহা থাকে আর ইয়ার উপরে যদি সুকুন থাকে, তখন আমরা এরকম উচ্চারণ হবে। আচ্ছা, এখানে একটা এক্সেপশন বলি, এক্সেপশন না, আমি এটা পাজল বলি। আমি যদি বলি এইভাবে, বা ইয়া, বা ইয়া, আর আমি যদি পড়ি এইভাবে, কোনটা কি? উপরেরটার নাম কি? ওটা দেখতে হবে পাচ্ছি না ফরহাদ ভাই, ওখানে মাদলিন। একটা ক্যামেরা মাদলিন, কি যেন মাদলিন মাদলিন হবে, বলতে, আর উপরটা পরেরটা হবে মাদলিন আর নিচেরটা মাদা। মাদ মাদাস, মাদিয়া। মাদাস মাদা আসলি ইয়া। গুড। মাদাসলিয়া। হ্যাঁ, মাদা আসলি ইয়া। তার মানে আমরা কি জানলাম? সেটা হচ্ছে যে যদি শুধুমাত্র মাদলিন তখনই হবে যখন তার আগেরটা ফাতহা থাকবে। কথা থাকবে। পাতা থাকবে। এটাতে যেহেতু ফাতহা আছে, তাহলে এটা ঠিক আছে। এখানে যেহেতু ফাতহা নাই, এখানে আছে কাসরা। তা কাসরার পরে ইয়া হলে কি হবে? তখন সেটা মাদ আসলি হয়ে যাবে। হুম, হ্যাঁ, কারণ ইয়াটা সুকুন স্টেটে আছে। তাই না? আমরা শিখছি যে যদি ইয়া সুকুন থাকে এবং তার আগে যদি কোনোভাবে উম কাসরা হয়, তাহলে সেটা হবে হচ্ছে মাদ আসলি। আসলিয়া। আর এই জিনিসটা যদি এরকম হয়, আমি যদি এখানে এরকম লিখি যে আহ, বা ইয়া, বু, ইয়ার উপরে কাসরা, তখন কি হবে? তখন কিন্তু মাদ হবে না, বুই, বুই। বুই। ও বুই। ও কিন্তু আচ্ছা। কিন্তু যেহেতু বা ইয়া, বাতে ফাথা, ইয়া দাম্মা, বাই, বাই, এরকম হবে। কিন্তু কাসরা বুয়ের থাকলেই বেলায়, বুয়ের বেলায় কিন্তু লিন হবে না, বুই, জাস্ট বুই। বুঝা গেছে? জি। হুম। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এক্সাম্পল পড়ে ফেলি ঝটপট। আমার সাথে সবাই রিপিট করেন, তাহলেই হবে। প্রথমটা দেখেন, বাইনা, বাইনা, বাই। বাইনা, বাই। লাইসা, 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 লাইলু, 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 ওয়াইলু, 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 খৈরু, খয়রু, গইরু, গয়রু, রইবা, রয়বা, রইবা, তৈর, তৈরা, বাইউ, বাইউ, হাইথু, হাইথু, আইনা, আইনা, দৈর। দৈর। তো কঠিন কিছু না, আমরা জানি, বাট একটা নামে আকারে শিখলাম এবং জানলাম এখানে একটা হালকা টান হবে, এটাই। হ্যাঁ, আচ্ছা। এই একই মাদলিন আবার ওয়াও এর সাথেও হয়। আবার মানে মাদলিন হওয়ার মানে কি? মাদলিন হওয়ার মানে হচ্ছে তার আগেরটা কি হতে হবে? ফাথা হতে হবে। মানে ফাথা যদি থাকে এবং তার পরের অক্ষরটা যদি ইয়া হয়, সেটা হচ্ছে, সেটা যেমন মাদ হবে মাদলিন, এবং ওয়াও হলেও মাদলিন হবে। হ্যাঁ, তার মানে এটা হবে হচ্ছে আউ, আউ,
বাও, তাও, ফাও, যাও। তার মানে আমরা আমরা এই উচ্চারণটা পারি, আও বাও, কিন্তু একটু হালকা লিন হয়ে যেন উচ্চারণ করি। খাও, গাও। হ্যাঁ, এই যেমন আমি সবগুলাই আমাদের সোজা হওয়ার কথা, ওয়াও, হ্যাঁ, ইয়াও। হুম। আমরা যেহেতু অক্ষরগুলোর উচ্চারণ জানি, আমাদের এই সুকুনটাতে প্রবলেম হওয়ার কথা না। কারোর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, না হলে আমরা প্র্যাকটিস করবো ডান দিকে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে ডান দিকে আমি আমি পড়ি, আমার সাথে পড়েন। ফাউতা, ফাউতা, খৌফি, জাওজা, زوجة কাউমি, ইয়ারাউনা, ইয়ারাউনা, নাউমু, নাউমু, সাউই, সাউই, সাউফা, সাউফা, হাউলি, হাউলি, ফাওকা, ফাওকা, তাওআ। তাওআ, তা না, এটা হেভি লেটার, তাহলে হবে তৌ, তাওআ, ইয়াউমা। ইয়াউমা। রুলসটা ক্লিয়ার সবার? এখানে এখানে যেটা করছে সেখানে হচ্ছে যে ইয়া এবং ওয়াও একসাথে করে পড়া, যাতে একটু প্র্যাকটিসটা হয়, এছাড়া আর কিছু না। এখানে যেটা করছে দেখেন একটু, এই যে প্রথম দুইটা দেখেন, দুইটাই ওয়াও এবং ইয়া একসাথে হামজা থেকে আসতেছে, তাহলে কি হবে? আউ, আই, হ্যাঁ, বাউ, বাই, তাও, তাই, হাউ, ফাউই, হাই, যাও, যাই, হাউ, হাই, খৌ, খাই। আচ্ছা, এভাবে আমরা চলতে থাকবো। আমার উচ্চারণ, আমার ধারণা সবগুলাই পারার কথা, প্রবলেম হওয়ার কথা না। তারপর আমরা চলেন নিচের বক্সটাকে আমরা সবাই প্র্যাকটিস করি, যে যে আনমিউট করতে পারেন করেন, না পারলে আপনারা অ্যাটলিস্ট মিউট অবস্থায় প্র্যাকটিস করেন। কাইফা, কওমুকা, কওমুকা, সাইলা, সাইলা, ইলাইকা, ইলাইকা, তরাও, তরাউহা, তারাউহা, ফালাউলা, ফালাউলা, ফাআইনামা, ফাআইনামা, লিকাউমিন, লিকাউমিন, আইবান। আইবান। এখানে দেখতে পাচ্ছেন একটা যে দুইটা ফাথা, দুইটা ফাথা, দুইটা কাসরা, এটা আমরা আজকে শিখবো। তো জাস্ট পড়েন যে মান, বান এরকম সাউন্ড, বাট আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। আইবান, আইবান, আইনান, সরি, আইনান, আইনান, রাআইতা, রাআইতা, কাইদি। কাইদি, এখানে দিটা মাদ আসলিয়া, তাই না? কাইদি, কাইদি, আতাউকা। আতাউকা। সবাই রুলস আইডিয়া অনুযায়ী ক্লিয়ার? জি। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চ্যাপ্টার 2 আমাদের শেষ, আমরা চ্যাপ্টার 3 তে যাব।